আজকে পর্যন্ত পৃথিবীতে তোমার মতো সুসন্তান, তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই। আমি আর একটু আগে বেড়ে ভবিষ্যৎবাণীও দিতে পারি, আমার বিশ্বাস তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। বলি না সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? এ পাশে লাগে সন্দেহ আছে, আসছে কনকা? আমার নবীর মতো সন্তান জন্ম নেয় নাই আর নেবে না, এ কথা মিথ্যা না সত্য? আপনারা স্বীকার করবেন না। আবু জাহেল কয়, আবু জাহেল নবীর দোস্ত না দুশ্মন? তখনও পর্যন্ত দোস্ত, এখনো দুশ্মন প্রমাণ হয় নাই। আল্লাহু আকবার। তো হুজুর আলাইহিস সালামের মতো সন্তান জগতে আর আসে নাই। আবু জাহেলও কয়, তুমি এত বড় আলামিন, এত বড় সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা তুমি জানোই না। মিথ্যার লুগাতটা, ডিকশনারিটা তোমার বাড়ি নাই। মিথ্যার একটা ডিকশনারি আছে না, এই মিথ্যার ডিকশনারিটা তোমার বাড়ি নাই, তুমিও জানোই না। কাজেই তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জাহান্নাম আছে, তাহলে তাই আছে। আমরা এখন দুপুরে খানা খাইলাম, তুমি যদি বলো না এখন রাত 12টার খানা খাইছি, তাহলে তাই। আমরা সবাই দিন দেখতেছি, ভুল দেখতেছি। তুমি যদি গভীর রাত্রে বলে এখন বেলা 2টে বাজে, তাহলে 2টে বাজে। আমরা যারা রাত দেখতেছি আমাদের চোখ খারাপ হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ একদিকে এক কথা বলবে, আর তুমি একা এক কথা বলবা, তোমারটা সত্য, সারা পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা। কয় কেডা? আবু জাহেল। আল্লাহু আকবার। তাহলে আমার নবী চির সত্যবাদী, ঠিক কিনা? আমার নবীর চাইতে সুসন্তান, নেক সন্তান আর জগতে আসে নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু লাহাব খুশিতে, নবী আলাইহিস সালামের জন্মের পর খুশিতে তার বান্দি সুয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। সেই নবীর জন্মের সাথে সাথে তো ওই পরিবারের আর পরিবারেরও কেউ জানতো না, জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে, তা তো কেউ জানতো না। কথা বলুন। ইহুদিরা তাদের আসমানি কিতাব তৌরাতের ভিতরে পড়ছে, নাসারারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শেষ নবীর আলামত, কিন্তু এই ছেলেটার যে সেই শেষ নবী এ তো কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন, তখন তো সারা পৃথিবীর সবাই জেনে গেছে, সারা পৃথিবীর সবাই জেনে গেছে। এর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ। সে সময় তো আর জন্ম নিবন্ধন হতো না, আইডি কার্ড হতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হবে পরিবারের সদস্য কেউ জানতেন না। আর বাপ হিসাব রাখবে, বাপ মারা গেছে, উনি মায়ের গর্ভে থাকতে। এর জন্য জন্ম তারিখ নিয়ে অনেক সন্দেহ আছে, আকপাস আছে, ইখতিলাফ, মতানৈক্য আছে। বেশিরভাগ ঐতিহাসিকদের মতামত 8ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালামের জন্ম। তবে নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা সেই সময় 16 লক্ষ সাহাবা উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত, হুজুরের ইন্তেকালের সময়। আল্লাহু আকবার। এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল, নবীর ইন্তেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত। আর এখন 200 কোটি মুসলমান আমরা দুনিয়ায় আছি, আমার নবীর ইন্তেকালের খবরে আমরা সকলেই দুঃখিত। এই মাসটা নবীর জন্ম, এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং ইন্তেকাল। শোক ও আনন্দ বিজড়িত মাসের শেষ দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন, এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে। হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদুন নবী। বলেন, জন্ম বৃত্তান্ত আলোচনার নাম কি? মিলাদুন নবী। তো আমরা মিলাদ পড়ি, শর্টে মিলাদ পড়ি, শর্টে মিলাদ পড়ি। একখান নতুন ঘর দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, দোকান দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে, একটা গাড়ি কিনলে হুজুরকে দিয়ে দোয়া করাই, মিলাদ দেয়াই। এরপরে নতুন ফসল আসলে বাড়ি হুজুরকে দিয়ে মিলাদ দেয়, ইত্যাদি ইত্যাদি। শুভ লগ্নে আমরা মিলাদ দেয়, মিলাদ দেই না? কিন্তু মিলাদ মানে হুজুরের জন্ম বৃত্তান্ত কিসসা। এই যতটুক টাইমের ভিতরে হুজুররা মিলাদ পড়িয়ে দেয়, ওতে কি হুজুরের গোটা জীবনী আলোচনা করা সম্ভব? আদৌ সম্ভব না। এটা হলো শর্ট মিলাদ। এটা কি মিলাদ? শর্ট মিলাদ। এটা শর্ট মিলাদ। যেমন সূরা ইউসুফ, ইউসুফ নামে একটা সূরা আছে না কোরআন শরীফের ভিতরে? সূরা ইউসুফ মোটামুটি লম্বা একটা সূরা, যার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের বিস্তার কাহিনী আছে। এই যুবকরা, ছাত্ররা সবাই লক্ষ্য করবে,
ইউসুফ আলাইহিসসালামের লম্বা কিস্সা, পূর্ণাঙ্গ একটা কিস্সা আল্লাহ তাআলা এক জায়গা এক ইউসুফ আলাইহিসসালামের কিস্সা ছাড়া আর কোনো কিস্সা একভাবে বর্ণনা করেন নাই, যার কারণে কিস্সাটা বয়ান করে আল্লাহও খুব পছন্দ করছেন। কিস্সাটা শুরুতেই বলছে আহসানাল কাসাস, আমি তোমাদের সামনে উত্তম অনেক সুন্দর একটা কিস্সা বর্ণনা করতে চাইতেছি। আহসানাল কাসাস, যত কিস্সা আছে দুনিয়ায় এই সমস্ত কিস্সার ভিতরে কিস্সাটা অনেক সুন্দর আল্লাহ বলে আলোচনা করলেন। লম্বা কিস্সা, এ যদি আমি বলি 4-5 দিন লাগবে আপনাদের শুনতে, এবং আয়াত ধরে ধরে কোরআন শরীফ দেখে দেখে তর্জমা করে। আরে আল্লাহ, কোরআন শরীফ দুটি এরপর পাও লাগতেছে যে কোরআন শরীফ দুটি নিয়ে যান। কিন্তু কোরআন এই সূরা ইউসুফের লম্বা সূরা ইউসুফের আলোচনার সার সংক্ষেপ একটা তফসির আছে, একেবারে 2 কথার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের তফসির। ফার্সিতে কয় পীরে মর্দ, পেসারে বুদ, গমসুদ, বাজিয়াব। উলামায়ে কিরাম যারা তারা টের পাইছে, পীরে মর্দ, পেসারে বুদ, গমসুদ, বাজিয়াব, সূরা ইউসুফের কিস্সা শেষ। কি কইল ফার্সিতে? কয় মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, কিছুদিন আড়াই গেল, পরে আবার ফিরে ভালো। বোঝেন নাই কথা? পুরো সূরা ইউসুফের সারাংশ এই 4 কথা। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন হারাই গেল, শেষমেশ আবার ফিরে পাইল। এই না সূরা ইউসুফ? এলো শর্ট মিলান। আমরা দোকানপাটে বৈশা ওয়ালাম্মা তাম্মা হামলুহু ইত্যাদি কই একটা শর্ট মিলাদ পড়ি। মৌলিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ যদি পড়তে হয় তাহলে মাসের পর মাস লাগবে, আমার মনে হয় কমপক্ষে 30 বছর লাগবে। যদি আপনাদের মতো শ্রোতা বসে থাকেন আর আমার চাইতে ভালো কোনো মুফাসসির বসে, তাহলে 30 বছর লাগবে নবী আলাইহিস সালামের মিলাদ আর সিরাত আর আখলাক পড়তে। কারণ সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করেছেন, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আয়েশা, তুমি বলতে পারো নবী আলাইহিস সালামের আখলাক, চরিত্র, সিরাত, স্বভাব, জন্ম ইত্যাদি সব মিলাইয়া নবী আলাইহিস সালামের স্বভাব চরিত্র কেমন ছিল? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। বলেন কার কাছে? কে? আয়েশার কাছে ওমর জিজ্ঞেস করে। ওমর কে আর আয়েশা কে? ওমর ইসলাম গ্রহণ করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের 5 বছর আগে। আয়েশার জন্মের 5 বছর আগে ওমর মুসলমান। আয়েশার বয়স টোটাল যখন 18, তখন নবী ইন্তেকাল করেছেন, আর নবী নবুয়তি পার 23 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে আয়েশার বয়স জন্মের আগে 5 বছর আগে হযরত ওমর মুসলমান। এবং হযরত ওমর কি 3rd ক্লাস বা 200-500 নম্বরের সিরিয়ালের মুসলমান, নাকি রোল নাম্বার 1-2 এর মধ্যে আছে? 1-2 এর মধ্যে না, 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর। এবং ওমর সম্পর্কে হুজুর বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার ওমরকে আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়েছে, আমার পরে যদি আল্লাহ পাক দুনিয়ায় কেউকে নবী বানানোর ইচ্ছা করতেন লাকানা ওমর, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। এত যোগ্য মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, শরিয়াত, মারেফাত, হাকিকাত, তরিকাত কোনো কিছু ওমরের জানতে বাকি ছিল না। সেই ওমর আয়েশার কাছে জিজ্ঞেস করে, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মা আয়েশা, বলো তো নবী পাকের স্বভাব আর চরিত্র কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি ইসলাম গ্রহণ করেছেন আমার জন্মের 5 বছর আগে। আমি 9 বছর বয়সে নবী পাকের ঘরে এসেছি মদিনায় আসার পরে। এই 9 বছরে নবী পাকের যা আমি জানছি তার চাইতে 1000 গুণ বেশি আপনি জানেন। নবীর সিরাত আর আখলাক সম্পর্কে আমার কাছে আপনার জিজ্ঞাসা করা এটা কেমন হবে? হযরত ওমর বলেন, আয়েশা রে, মানুষের স্বভাব দ্বিমুখী হয়। প্রায়টা মানুষের, অধিকাংশ মানুষের স্বভাব দ্বিমুখী হয়, 2 রকম হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ আছে বাড়ির ভিতরে যখন ঢোকে পুরুষ, কিছু পুরুষ আছে বাড়ি যখন যায় তখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার, বউতি টাকাতে সাহস পায় না, ছেলে মেয়ে ভয়তে সব সিটে ভিটে এদিক ওদিক চলে যায়, বাঘের মতো ঢোকে, আছে না? আবার বাইরে যখন যায়, চার দোকানে যায়, পোলা বলে থাপড়ায়, সে সময় জব দিতে পারে না। এরকম বাহাদুর আছে না? কিছু লোক আছে বাহিরে যখন যায়, বাইরের মানুষে তার দিকে তাকাইতে সাহস পায় না, বাঘের মতো চলাফেরা করে, এত গাম্ভীর্য নিয়ে। আবার বাড়ি গেলি বউতি চাপড়ায়, সে সময় ভিড়িও কথা করতে পারে না, আছে না? নাই কিছু লোক আছে বাইরে 4 দোকানে যখন বসে, কে কি খাবা খাও, কে কি খাবা খাও, মিষ্টির দোকানে যে একের পর এক ডাকি ডেকে 3000, 5000, 10,000 টাকা মিষ্টির দোকানে উড়ে ফেলে। অথচ বাড়ি আব্বা ওষুধের টাকা চালি, সে সময় তোমার আর সাল পান নাই,
মাছ কিনতে গেলে টাকা থাকে না, বাড়ির বাজার ঘাটে টাকা থাকে না, এইরকম দ্বিমুখী স্বভাব থাকে। তো আয়েশা নবী আলাইহিস সালামের বাইরের অবস্থাটা আমরা জানি, বাইরে হুজুর কেমন সেটা তো প্রশংসার শেষ নাই, বাইরেরটা জানি, কিন্তু ঘরোয়া অবস্থা কেমন এইটা তোমার সাথে ভালো কেউ জানে না। তো বাইরেরটা এবং ভিতরেরটা তবু উভয়টা তুমি জানো, নবীর সাথে সফরও করেছো তুমি, বাহিরেও গিয়েছো, ভিতরেও জানো। কাজেই নবী পাকের সলিড সত্য চরিত্র যদি জানতে হয় তাহলে তোমার কাছ থেকে জানতে হবে। তুমি বলো মা কেমন ছিল? সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন আলা তাকরাউল কোরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফ তো পড়ি, প্রায় তো সপ্তাহে 1-2 খতম দেই, তা কোরআন শরীফ পড়ে কি হবে? সিদ্দিকা আয়েশা বলতেছেন, কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনীয়তা। কাজী যদি নবীর সিরাত আর আখলাক আর জীবন বৃত্তান্ত জানতে হয়, কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই বোঝা যাবে যে এইটা যেন বিশ্ব নবীর জীবনই পড়তেছে। এবার কোরআন শরীফকে 30 পারা যদি ভালো করে ব্যাখ্যা করে শুনাইতে হয় তাহলে 30 বছরের কম হয় না। সুন্দর করে যদি বলতে হয়, মোটামুটিভাবে যদি বলতে হয়, আর আমার মতো ছোট মানুষের দ্বারা তা সম্ভব না। আমার নবীর সিরাত, আখলাক, মিলাদ, বিস্তারিত লম্বা চওড়া কিচ্ছা আমি একটা জায়গা থেকে আপনাদের একটু অল্প একটু বলবো, বিরক্ত হবেন নাকি? যেহেতু মাসটা চলে যাচ্ছে আর শেষ দিক চলে আসছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমন হলো একেবারে নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন, হুজুর নিজের জন্ম সম্পর্কে বলেছেন, শুধু নিজের না, 2.5-3 লক্ষ নবী রসুল দুনিয়ায় এসেছেন, 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল দুনিয়া এসেছেন, নির্দিষ্ট সংখ্যা কাহারও বলার কায়দা নেই। হুজুর বলেছেন কোন নবী রসুল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নবী রসুল পর্যন্ত তার পূর্বপুরুষের ভিতরে যেই সিরিয়ালে আসছে, এ পুরুষের থেকে ও পুরুষ, ও পুরুষের থেকে ও পুরুষ, এরকম না সিরিয়াল, একজন পুরুষও ব্যভিচার ছিল না। যেই মহিলাদের মাধ্যম দিয়ে উনি দুনিয়া আসছেন ওই নবী রসুল, একজন মহিলা ব্যভিচারিণী ছিল না, একজন মহিলা জেনা করে নাই, একজন পুরুষও ব্যভিচার চরিত্রহীন ছিল না। অন্যভাবে কাফের থাকতে পারে, মুশরিক থাকতে পারে, বেঈমান থাকতে পারে, কিন্তু চরিত্রের এই নোংরামিটা আসে নাই। একটা পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সমস্ত নবী রসুলগুলো দুনিয়া এসেছেন। তন্মধ্যে সবচাইতে নির্ভেজাল একেবারে নির্দ্বিধায় বলা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জন্ম পর্যন্ত এই মাঝে যত সব পুরুষ চলে গেছে, একটা পুরুষও চরিত্রহীন ছিল না, একটা নারীও চরিত্রহীন ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? নবী নিজেই দাবি করেছেন। কাজে এখানে আমার আর অভিযোগের কিছু থাকে। শেষ ফিনিশিং আইসা যেই 4 জন লাস্ট পুরুষ, এই 4 জনের থেকে শুরু করি। তার আগে একটু বলা লাগে হুজুরের নূরে নবুয়তি, বলেন নূরে নবুয়তি, কথাটা একটু বুঝতে হবে। নূরে নবুয়তি, নবী কিন্তু মানুষ। নবী মানুষ না জিন? জিন না মানুষ? ফেরেশতা না মানুষ? নবী আল্লাহ না মানুষ? নবী খালেক না মখলুক? মখলুক মানে সৃষ্টি, খালেক মানে সৃষ্টিকর্তা। নবী কি সৃষ্টিকর্তা? নবী কি খালেক? নবী কি রজ্জাক? নবী আমাদের মতো মানুষ, পার্থক্য এতটুক। আমিও মানুষ, ডক্টর ইউনুসও মানুষ। এই গ্রামে ইউনুস নামের কেউ থাকতে পারে? আছে না নাই? তাহলে এই ইউনুস আর ডক্টর ইউনুস, ওনার নাম ইউনুস বলে আপনি ওনারে সরাইতে সেই চেয়ারে বসে দেন, ঠেলা কারে পায়। ওই ইউনুসটাও যা দিয়ে বানাইছে, এই ইউনুসটাও তাই দিয়ে বানাইছে। পার্থক্য আছে ভিতরে অনেক কিছু, ঠিক না? হাসিনা নামে টুঙ্গিপাড়া বহুত মহিলা আছে না নাই? তো এই হাসিনা আর শেখ হাসিনা কি এক হাসিনা? খালেদা নামে বাংলাদেশে আরো মহিলা আছে না নাই? এই খালেদা আর ওই খালেদা কি এক খালেদা? মানুষ হিসেবে আমি আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, কিন্তু আমার ভিতরে নূর ও নবুয়তি নাই। আমাকে আল্লাহ ওহী দেয় নাই, আমার কাছে জিবরাইল আসে না। নবী পাককে আল্লাহ তাআলা এই মাটির মানুষটাকে নূরে হিদায়াত দিয়া, নূরে নবুয়ত দিয়া, নূরে কোরআন দিয়ে আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। ঠিক কি ঠিক না? এই যে লাইটটা বানাইছে কি দিয়ে? কাঁচের বডি না? হতে পারে কাঁচ, নাকি ইদানিং তো প্লাস্টিক চলতেছে, কাঁচই ধরেন, খেয়াল করেন, কাঁচের বডি, ঠিক না? এখন ওর মধ্যে লাইট যাওয়ার কারণে ওইটার নাম হয়ে গেছে কি? এই যে কাঁচ দিয়ে বানানো যে রডের মতো, এটার নাম কি? কাঁচ না লাইট? কাঁচ না লাইট? টিউবলাইট না? টিউবলাইট। বোঝেন নাই কথা? টিউবলাইট না? এই লাইটটা যদি কাইটে যায়, এখন ওটার মূল বডি তো বানানো কি দিয়ে? কাঁচ দিয়ে। এখন কি আপনি আপনার ছেলেরে বলবেন যে বাজারে তো একটা লাঠি কাজ কিনে নিয়ে আয়, একটা লাঠি কাজ কিনে নিয়ে আয়, তাই বলবেন? কি বলবেন? একটা লাইট কিনে নিয়ে আয়, তাই বলবেন, ঠিক না? মূলত লাইট হলো আলো, ভিতরের টুক আলো, বডিটা কিসের? কাছের না? আমার নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইয়া গোটা আদম জাতিকে দামি বানাই ফেলাইছে। নবী পাক মাটির মানুষ, ভিতরে নূরের লাইট, হিদায়াতের নূর, নবুয়তের নূর, কোরআনের নূর ঢুকাই দিয়া তাকে নূরের নবী বানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ।
ঠিক কিনা? এই নূরের আগমন শুরু হয়েছে কোন জায়গার থেকে? শেষ জামানায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল থেকে শুরু হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবীর আগমন উপলক্ষে এই নূরে নবুয়তিটা ফোকাস দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশে বহু নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, এরকম হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী ইসহাক আলাইহিস সালামের বংশ জন্ম নিয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে মাঝে কোনো নবী আছে কিনা তা আমার ভালো জানা নাই, তবে শেষ নবী একজনই শ্রেষ্ঠ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাক আলাইহিস সালামের বংশে 2.5 লক্ষ নবীও যদি হয়, রসুলও যদি হয়, সব নবী রসুলকে এক পাল্লায় দিলে, আমার নবীকে আরেক পাল্লায় দিলে কোন পাল্লা ভারী হবে? ভয় পাচ্ছেন? কোন নবীরা খাটো করছি না, নবীরা তো অনেক উপরের। তারপরে আল্লাহ তাআলা যদি আমাদের নবীকে দামি বানাইছে, বা দেখো দা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার, আল্লাহর পরে এই জগতের সবচাইতে দামি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছে আমাদের নবী। আস্তে 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 ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে প্রায় 30 পুরুষ পরে আইসা হুজুরের আব্বাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের তাওই দাদার বাপের নাম কি? দাদার বাপরে কি কয় আমাদের দেশে? তাওই। তাওই কয় না, দাদার বাপ তাওই বাপ, বুড়ো বাবা কয়। দাদির মারে বুড়ো মা, নানির মারে বুড়ো মা অথবা মাওই। তো হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম হুজুর, তো হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের দাদার নাম আব্দুল মুত্তালিব বলে জানি। আর আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম। নাম কি? এই হাশেম হুজুরের চতুর্থ পুরুষ, হুজুর থেকে নিয়ে চতুর্থ পুরুষ। এত সুদর্শন, এত হ্যান্ডসাম পুরুষ ছিলেন, আল্লাহু আকবার। কুরাইশদের নেতা ছিলেন, মক্কার নেতা ছিলেন, কাবাঘরের জিম্মাদারি উনার হাতে ছিল। ইয়াং মানুষ, যুবক মানুষ, আল্লাহ। মক্কায় থাকতে উনার আরও কয়েকটা বিবাহ ছিল, সে সময় তো ততাধিক বিয়ে, এখনও তো সৌদি আরবওয়ালারা অনেক অনেক বিয়ে করে। তো উনার আরও বিবাহ ছিল, আরও সন্তানও ছিল। এই মক্কায় উনার স্ত্রী পরিবার পরিজন রেখে উনি গাজায়, ফিলিস্তিনের যে গাজা না বর্তমানে গাজা, এই গাজায় উনি ব্যবসার নিয়েতে মদিনা হয়ে গাজার দিকে রওনা দিয়েছে। তো মদিনায় যাওয়ার পরে মদিনার বাজারে যখন উনি ঢুকছে, তখন মদিনার বাজার দিয়ে দেখতেছে সব কিছু, তার মধ্যে দেখে পর্দা ফুসিত তো নেই, সবই বেপর্দা। এই বেপর্দার ভিতর দিয়ে একটা মহিলাকে দেখলেন, তার চাল চলন, উঠা বসা, হাঁটা, তার কথাবার্তা একটু ব্যতিক্রম, অত্যন্ত শালীন, অত্যন্ত ভদ্র, দারুণ নম্র, একটু লাজুক লাজুক মনে হচ্ছে, অত্যন্ত রূপসী সুন্দরী। এই মেয়েটাকে দেখিয়া হাশেমের নজর পড়ছে, লোক লাগাইছে, দেখো তো এই মেয়েটার অবস্থা কি, মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা, বিবাহিতা হলে বা বিধবা কিনা, তার স্বামী আছে না নাই। লোক লাগায় রায়বার লাগায় দেখা গেল যেই মহিলাটার স্বামী মানে বিবাহিতা মহিলা, 2টা বাচ্চা আছে, কিন্তু তালাকপ্রাপ্তা, তালাক হয়ে গেছে, বর্তমানে স্বামী নেই। সুযোগ পেয়ে হাশেম প্রস্তাব দিলেন, তার কাছে বলো, আমার বাস্তবটা বলো, আমি কোন বংশের, আমি মক্কার মানুষ, আমি কুরাইশি মানুষ, আমি কাবাঘরের জিম্মাদার, আমি কুরাইশদের নেতা, আমি বর্তমানে এই অবস্থা আছি, ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর, আমার বাহ্যিক রূপ ও চেহারা দেখো, মেয়েটাকে বলো দেখতে, সে যদি আমাকে লাইক করে, পছন্দ করে, তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ পড়াই দাও। রায়বার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বসবো। যথারীতিতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে গাজায় চলে গেলেন না, মদিনায় কয়েকদিন অবস্থান করলেন, শ্বশুর বাড়ি, ওই মহিলার বাপের বাড়ি। সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতি সিস্টেমে হাশেমের ভিতরে যে নূরে নবুয়তি চমকাচ্ছিল, ওই নূরে নবুয়তি ওই মহিলার গর্ভে চলে গেছে, মহিলা গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভ হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি গাজায় চলে গেছে। গাজায় ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে, হাশেম আর ফিরে আসতে পারেনি। টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন, বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন। ডেলিভারির পর যেই বাচ্চাটা হলো, এই বাচ্চার ভিতরে এবার সেই হাশেমের রূপরেখা নূরে নবুয়তি বাচ্চার মধ্যে চমকাইতেছে। পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার চেহারা দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ মানে প্রশংসার ডিব্বা। এত চেহারা, এত রূপ, এত সব কিছু দেখে সবাই মুগ্ধ, নাম রেখেতেছে সাইবাতুল হামদ। মায়ের কোলে থাকে, নানা বাড়ি থাকে, থাকতে থাকতে 5-6 বছর যখন বয়স হয়ে গেছে, তখন হাশেমের মক্কায় একটা ছেলে ছিল, নাম তার মুত্তালিব। একটু খেয়াল করতে হবে, খুব বোঝা নাম ছিল, তার নাম কি? মুত্তালিব। ওই হাশেমের ছেলে মুত্তালিব খবর পাইছে আমার আব্বা মদিনায় একটা বিয়ে করছেন,
সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে, আমার আব্বা তো গাজায় গিয়ে মারা গেছে, আমার বিধবা মায়ের কাছ থেকে দেখি আমার ভাইটাকে আনা যায় নাকি। মুত্তালেব চলে গেছে মদিনায়, যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন। পাওয়ার পরে বললেন যে মা আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন, আপনি কষ্ট করবেন কেন, আমাদের সন্তান আমরা নিয়ে যাই। অনুমতি দিলেন, নিয়ে চলে আসলেন। উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা থেকে মক্কা 450 কিলোমিটার, 450 কিলোমিটার 7-8 দিন পর্যন্ত উটের পিঠে বসে আনতে 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 যখন মক্কায় ঢুকছে, পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, গুলামের মতো দেখা যাচ্ছে। যখন মক্কায় ঢুকছে, মক্কিরা জিজ্ঞেস করছে মুত্তালেব তোমার পিছে কে বসা? ওনার পিছে কে বসা? মুত্তালেবের